আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাফারি, তুমি এখন কোথায় এসেছো? আমি এসেছি আমার জীবনের বাড়ি থেকে প্রথম আব্বু আমাকে এই মাদ্রাসায় দিয়ে যায়। এটাই আমার জীবনের প্রথম বাড়ি ছেড়ে থাকা। এর আগে আমি কখনোই বাড়ি ছেড়ে ওভাবে থাকিনি বা কোনো মাদ্রাসায় পড়িনি। তখন এই পরিবেশটা এত ছিল না। এখানে ফাঁকা জায়গা ছিল, এখানে একটা হাউস মতো ছিল, এখানে ইয়ের মতো ছিল। এই বিল্ডিংটা ছিল, এই বিল্ডিংটা দোতলা পর্যন্ত ছিল, তিনতলা চারতলা পরে করছে। এই মসজিদটা ছিল না এরকম, এই মসজিদটা ছিল টিনের মসজিদ। আরও ওইদিকে ছিল, ওইদিকে চাপানো ছিল মসজিদটা, টিনের ছিল, উপরে টিন দেওয়া ছিল। এইটা আগের মতোই আছে। আমরা এই জায়গায় থাকতাম, এই জায়গায় থাকতাম আমরা। এটা আমার নানা হয়। মেয়ে বিয়ে হয়েছে নাকি? ছোট তুমি মূলত থাকতে কোথায়? এই যে এই সাইডে, এই যে দিয়ে ঢুকে ভিতরে রুম তো দেখা যায়। কি ছিল? এটা এই পর্যন্ত ছিল। তো এই জায়গায় আবার এত ছিল না, এখানে ফাঁকা ছিল। এই জায়গাটা ইটের রাস্তা ছিল, এটাই পাকঘর ছিল। আমি এখান থেকে আমার জন্য গরম পানি নেওয়ার ব্যবস্থা ছিল। গরম পানি নিয়ে গোসল করতে যেতাম। ওই যে ওইখানে অজুখানা আছে, ওইদিকে অজুখানা বাথরুম আছে। পানি নিয়ে গরম পানি নিতাম এখান থেকে নিয়ে। এই ঘর একটু দেখি, আজও সেই স্মৃতিগুলো জড়িয়ে আছে। এই ঘর পরে ইয়ে করছে, এই জায়গায় ছিল, এই জায়গায় রান্না করছিল। কোথায়? এটা ছিল এটা? দেখছেন আপনি কত বড় চুলা ছিল, নাকি বিশাল আয়োজন ছিল এখানে। মাঝখানে রাস্তাটা একবার কুমির পরিয়ে হয়ে গেছে। তুমি কি পড়ো এখানে? হিফজো করি। হিমজে পড়ো? কতদিন হলো? 1 বছর হবে। বাড়ি কোথায়? আলমডাঙ্গা। এইদিক দিয়ে যেতাম, পুরো ফাঁকা ছিল জায়গাটা, পুরো ফাঁকা ছিল, পুরোটাই ফাঁকা ছিল। এই যে আমার ওরে বাবা, টাইলস পিস করেছে, কিছু ছিল না টাইলস। এটা মনে হয়, হ্যাঁ, মনে হয় এটা জামা বিভাগ করছে। এখানে এখানে ছিল দফতর। আর এইটা ছিল দফতর। এখনো কোনো দফতরই আছে, এটা এখনো দফতর আছে। দফতর ছিল, এখন দফতরই আছে। এটা ছিল দফতর, এখনো দফতরই আছে। তো এটা মনে হয় যে খারাপ করছে, মনে থাকে। এটা কি আগের মতো? হ্যাঁ, টাইলস করছে। ওয়াও, ইটস নাইস ভিউ। আসসালামু আলাইকুম। মসজিদ কি এটা? এখানে আপনাদের সাফাতুত তাফাসির, তাফসিরের মধ্যে এটাই সাবলীল লাগছে আমার কাছে সবচেয়ে। সাফাতুত তাফাসিরটা খুব সাবলীল, আলি সাবলীলটা খুব সাবলীল, পড়েও বেশ মজা, পুরো
شيخ القدير فتح الباري মিশরে তো যে পরীক্ষাই পাইছে এটার মাধ্যমে এই কিতাবটা দিয়ে মিশর সবচেয়ে বেশি পরিচিত আছে ও এটা আমি ভালো অনুবাদ করছি মানে ইয়ে আরো বিষয়তে মুসলমানদের কি ক্ষতি হলো এটা এই মুজাহিদ ভাই হুম। এটা আরবি কিতাব আমি পড়ছেন কোনটা মাজা খসরুল আরবি হাতে? হ্যাঁ, আমাদের নেশাবে ছিল, আমাদের নেশাবে ছিল। এটা বলে যে জামিল মারিফ থেকে তার ইয়ে করে আসে আর এক জিনিস আমি এটা ছোটখাটো মানুষ জিনিস মিশিয়ে খাই একদম তো এবার আমার একটা প্রশ্ন সমৃদ্ধ মাত্রা ব্যাপার আমি নিজস্ব কিছু মানে যেটার ভিতর সমস্ত ফর্মের লিখ থাকে সমস্ত বাংলা রচনাগুলোর লেখার খুব মানে খুব ইয়ে অত জটিল লেখা না কিন্তু হারিয়ে সুন্দর এটা সহজ ছিল। কিছু বলবে তোমরা? কি পড়ো তোমরা? তুমি হেফজে পড়ো? কত পারা হয়েছে তোমার? 3 বার চলে আর তুমি মক্তবে 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 কি পড়ো? নাজারা? তোমার বাড়ি কোথায়? ত্রিমোহনী। যত লোকের তুমি লকব মানে লকবে পরিচিত অথচ নাম নাম নাই নাম জানা যায় না ওনাদের নাম এখানে ওটা হচ্ছে মাজা খসিরুল আলাম বিন হিতাতিল মুসলিমিন। আমাদের এটা আবার ওই কুল্লে রাবিয়াতে নেশাবে ছিল। আমাদের এটা পড়াবে না আপনি জাউদ সাহেবের কাছে পড়ছেন হ্যাঁ, ওনার কাছে আমরা বুখারির পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের সময় হুজুর খুবই দুর্বল ছিলেন, 10 পারা ছিল, বাট 10 পারা শেষ করতে পারে নাই, কিছু পড়াইছেন আর তাও যে বাকিটা। হ্যাঁ আপনারা যে তারপরেও যে ওনার বরকত পাইছেন এটাই অনেক হ্যাঁ, আমরা তো হুজুরকে দেখার সৌভাগ্য হুজুরের ছাত্রের কিতাব পড়ছি তার ছাত্রের কাছে এটা চমৎকার ভাবে আমার হুজুর লাগছে না মানে এইটা এমন একটা কিতাব কেউ কেউ যদি নিজে নিজে আরবি শিখতে চায় না তাহলে এটা পড়লে তার মার্কাজুল ইলম দাওয়া সাভারে আমি যেখানে পড়ছি জীবনে আমি পড়াশোনা করছি 2 বছর আমার তো 2 বছরেই মানে মানে হিসাবে জীবনে পড়ছি ওই করে পড়াশোনা করছি 4 বছর পড়াশোনা করেছি আমার তো আল্লাহ যে পরিমাণ জেহেন দিছে আমি তো ওই সময় মানে এশার বেশি আমাদের কিছু মনে হয় না মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার চোখের সামনে ছিল এখনো তুমি একবার দাওয়াত দেই তুমি এখনো সরকারি একবার আমার তো আল্লাহ যে পরিমাণ জেহেন দিছে আরে না রে ভাই আমার সবাই